আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত। এদিকে যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। আরও জানাবো, প্রতিরক্ষা শক্তির মাত্র 5% ব্যবহার করেছে ইরান। এবং সবশেষ জানিয়ে দেব, কয়েক মাসের মধ্যে আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত। রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একই সঙ্গে নিহত হয়েছে ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান হাতে পায় কিয়েভ। সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে রোববার 29 জুন রাতভর ইউক্রেন জুড়ে রাশিয়া প্রায় 550টির বেশি ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে হামলা চালায়। এই হামলা প্রতিহত করতে গিয়েই বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আলোচনার পর F-16 যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। এই বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ, এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ। এখনও পর্যন্ত 3টি F-16 হারিয়েছেন তারা। তবে ইউক্রেন সরকার কখনোই স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে ঠিক কতটি F-16 রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছেন, গতকাল রাতে 7টি আকাশ হামলা প্রতিহত করার পর বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম উস্তিমেনকো শহীদ হন। স্থানীয় সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, দক্ষিণে মাইকোলাভ, দক্ষিণ পূর্বের জাপোরোজিয়া এবং পশ্চিমাঞ্চলের লবিভ শহরে একাধিক বিস্ফোরণ ও হামলার শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি। রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেন বিমান বাহিনী পুরনো মিগ-29 ও Su-27 ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত, কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পায় ইউক্রেন। এদিকে যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। সদ্য সমাপ্ত 12 দিনের যুদ্ধ শেষে ঘোষিত অস্ত্রবিরতির বাস্তবতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছে ইরান। তেহরানের মতে ইসরায়েল সত্যি এই অস্ত্রবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কিনা তা নিয়ে তাদের গুরুতর সন্দেহ রয়েছে। 13 জুন ইসরায়েলের ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করলে দ্বিপাক্ষিক সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এই হামলা ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। ইসরায়েলের দাবি, তারা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে এই অভিযান চালিয়েছে। তবে তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি চাহিদা পূরণের জন্য নির্ধারিত। এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাবি বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, তবে আগ্রাসনের জবাব সর্বশক্তি দিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো, শত্রুপক্ষ তাদের প্রতিপক্ষ রক্ষা করবে কিনা এ নিয়ে আমাদের গভীর প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা এ নিয়ে আমাদের গভীর সংশয় রয়েছে। যদি তারা আবার হামলা চালায়, আমরা কঠোর জবাব দেব। এই মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত অস্ত্রবিরতির 6 দিন পর এলো। একই দিন জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে লেখা চিঠিতে ইরান দাবি করেন, এ মাসের যুদ্ধের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছেন, নিরাপত্তা পরিষদ যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সূচনা যুদ্ধকারী হিসেবে স্বীকৃতি দেয় এবং তাদের দায় ও পুনর্গঠন নিশ্চিত করে। ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে তাহলে আবার হামলা চালানো হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA জানিয়েছেন, ইরান 2021 সালে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যেখানে 2015 সালের চুক্তি অনুযায়ী সর্বোচ্চ সীমা ছিল 3.67%। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে ইসরায়েলের হাতে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও তা কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 12 দিনের যুদ্ধে কমপক্ষে 627 জন বেসামরিক নাগরিক নিহত, প্রায় 4900 জন আহত হয়েছেন। অপরদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে 28 জনের প্রাণঘাতী ঘটেছে। একই সঙ্গে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইরানে ডজন খানেক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে এবং কিছু ড্রোন ও অস্ত্র জব্দ করা হয়েছে। রোববার ইরানের পার্লামেন্ট এক নতুন আইনে স্টার্লিং সহ যে কোনো অনুমোদনহীন যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই দিনে ইরানের বিচার বিভাগ জানায়, ইসরায়েলের বিমান হামলায় তেহরানের এবিন কারাগারে অন্তত 71 জন নিহত হয়। ধ্বংস হয় কারাগারের একটি প্রশাসনিক ভবন, যেখানে রাজনৈতিক বন্দী ও বিদেশি নাগরিকরা আটক ছিলেন। নিহতদের মধ্যে কারারক্ষী কর্মকর্তা, দর্শনার্থী এবং পাশের বাসিন্দারাও ছিলেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জান নোয়েল বড় জানান, হামলায় ফরাসি নাগরিক সেসিল কোহলার ও জ্যাক প্যারিস ক্ষতিগ্রস্ত হননি বলে ধারণা করা হচ্ছে। তিনি এই হামলাকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন। পরদিন ইরান জানায়, এবিন কারাগার থেকে কিছু বন্দীকে সরিয়ে নেওয়া হয়েছে, যদিও সংখ্যা বা পরিচয় প্রকাশ করা হয়নি। এখানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদী ও আরও বহু বিদেশি বন্দী রয়েছে। এদিকে প্রতিরক্ষা শক্তির মাত্র 5% ব্যবহার করছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মোট 5%-এরও কম ব্যবহার করেছে। আইআরজিসির সমন্বয়ক বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র 5% শত্রুর মোকাবেলায় নিযুক্ত হয়েছিল। নাগদি বলেন, এর অর্থ হচ্ছে আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায়, আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনও বাকি রয়েছে, তা এখনও মঞ্চে ওঠেনি। বলিষ্ঠ প্রতিক্রিয়ায় সীমিত সম্পদের ব্যবহার ইসরায়েলি দখলদার বাহিনী 13 জুন ইরানে আকস্মিক একতরফা হামলা শুরু করলে জবাব ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে অনুযায়ী, ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে 7টি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে অন্তত 2টি ইউনিট সক্রিয় করা হয়। আর এই সহায়তায় কার্যক্রমে 12 দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় $800 মিলিয়ন বেশি।